হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে। বিশেষ করে আমাদের ত্রিপুরা রাজ্যের সকল চাকরি প্রত্যাশী ভাই বোনকে যারা প্রতিদিন বিভিন্ন গভর্নমেন্ট সেক্টরে জবের সন্ধান খুঁজে থাকে। বর্তমানে ত্রিপুরাতে অনেকগুলা চাকরির প্রসেস চলছে, যেরকম স্পেশাল এক্সিকিউটিভ সবাই ওয়েট করছে কবে অফার জয়েনিং হবে। আমরা সেই বিষয়ে শেষের দিকে কিছু আলোচনা করার চেষ্টা করব। কনস্টেবল 916টি পোস্টের জন্য অলরেডি কমিটি গঠন করে দেওয়া হয়েছে, তাহলে 1000 জনের অফারটা কবে দেওয়া হবে। জেল পুলিশে সবাই রাস্তায় নেমেছে, তাদের সে আন্দোলন বা প্রোটেস্টের কোনো সুদুত্তর পাওয়া যাবে কিনা, ফায়ার সার্ভিস এক্সামের রেজাল্ট দেবে কিনা, ত্রিপুরা পুলিশে এসআই নিয়োগের বিক্ষোভটি বা তোমার ডেটটা কবে আসবে, জেআরবিটি 2 এমটিএস বা ক্লারিক্যাল পোস্টের ভ্যাকেন্সিটা কবে আসবে, বা টেটের যে নোটিফিকেশনগুলো বেরিয়েছে কীভাবে প্রিপারেশন নেবো, সবগুলি আলোচনা করার চেষ্টা করবো। কিন্তু প্রথম ভাগে যে মেইন টপিকটা সেটা হলো ত্রিপুরা বর্তমানে একটি চাকরির ইন্টারভিউ ডেট ঘোষণা করা হয়েছে। ইন্টারভিউ হচ্ছে জানুয়ারি মাসে, 2টা শিফটে টোটাল ইন্টারভিউ হবে। প্রায় 500 জনের মতো কাছাকাছি ক্যান্ডিডেট আছে যারা ইন্টারভিউর জন্য সিলেক্টেড হয়েছে, অর্থাৎ যারা রিটেন ভালোভাবে দিয়েছে, রিটেনে ভালো মার্কস পেয়েছে, তারপরে সেই ভালো মার্কসের উপর ভিত্তি করে সে 500 জনের কাছাকাছি ক্যান্ডিডেট ইন্টারভিউ হবে। 2টা শিফটে ইন্টারভিউ হবে, ফরনুন আফটারনুন 2টা শিফট আছে। 2টা শিফটে প্রত্যেক দিন 40 জন করে ইন্টারভিউ দেবে। প্রথম ফরনুনে 20 জন, আফটারনুনে 20 জন। এবং ইন্টারভিউর জন্য কীভাবে প্রিপারেশন নিতে হবে, কীভাবে সেই ইন্টারভিউতে ক্র্যাক করা যায়, সেই বিষয়ে আমরা কিছু আলোচনা করার চেষ্টা করব। প্রথম ভাগে আমরা সেই ইন্টারভিউ রিলেটেড টপিকগুলো আলোচনা করব, শেষ ভাগে আমরা অন্য চাকরির প্রসেস নিয়ে আসছি। নোটিফিকেশনটা এসেছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন আগরতলা থেকে 20 তারিখ, অর্থাৎ আজকের ডেটেই নোটিফিকেশনটা এসেছে। আর ত্রিপুরায় সবচেয়ে বড় নিয়োগ সংস্থা যদি থাকে টিপিএসসি, তারপরে টিআরবিটি, তারপরে জিআরবিটি, এগুলি সবচেয়ে বড় নিয়োগ সংস্থা ত্রিপুরার যে চাকরি হতো সেই ভাই বোনদের জন্য। আর টিপিএসসি চাকরি মানেই রেগুলার স্কেলের চাকরি, একটা ভালো একটা স্কেল পাওয়া যায়, ফিক্সডের কোনো ঝুটঝাট থাকে না, এবং স্বচ্ছতা মেনে চাকরিটা দেওয়া হয়, তাহলে ট্রান্সপারেন্সি মেনটেন হয়, অর্থাৎ শিক্ষিত কোয়ালিফাই ক্যান্ডিডেট এখানে স্থান পায়। প্রথমেই যারা যারা ইন্টারভিউর জন্য সিলেক্টেড হয়েছিল তাদের কংগ্রেস সাধুবাদ জানাচ্ছি, কারণ তারা অনেকটা পরিশ্রম করে এই জায়গায় আসতে পেরেছে। এখন হলো ইন্টারভিউ রিলেটেড যে নোটিফিকেশনটা সেটা আমরা যাচ্ছি। এখানে বলা হয়েছে কমিশন অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 14 2022 ডেটেড 10/8/2022 এবং নোটিফিকেশন ডেটেড 14/11/2024 অনুযায়ী প্রোগ্রাম ফর ইন্টারভিউ পার্সোনাল টেস্ট ফর রিক্রুটমেন্ট অফ মিসেলেনিয়াস পোস্ট থ্রু ত্রিপুরা কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সামিনেশন আন্ডার জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা অ্যাজ ফলোস। 6 তারিখ থেকে ইন্টারভিউ শুরু হবে, জানুয়ারি মাসের 6 তারিখ। ইন্টারভিউ শেষ হবে জানুয়ারি মাসের 20 তারিখ, জানুয়ারি মাসের 22 তারিখ ইন্টারভিউ শেষ হবে। এখানে বলা হয়েছে জানুয়ারি মাসের 6 তারিখ, 2টা শিফট আগেই বলেছি, যেমন 10:30 ফরনুন শিফট শুরু হয়ে যাবে। 8টার ভিত্তি কিন্তু সেখানে রিপোর্টিং করতে হবে, প্রায় আড়াই ঘন্টা আগে সেখানে কিন্তু রিপোর্ট করতে হবে। 6 তারিখ টোটাল 40 জনের হবে, ফরনুনে 20 জন, আফটারনুনে 20 জন। এখানে 10 ভাগ করে দেওয়া আছে, মানে দুইটা টেবিল বা 2টা ক্যাটাগরিতে, মানে 2টা ইন্টারভিউ বোর্ড থাকবে। প্রথম ইন্টারভিউ বোর্ডে 10 জন, দ্বিতীয় ইন্টারভিউ বোর্ডে 5 জন, এভাবে 40 জনের ইন্টারভিউ হবে তোমাদের 6 তারিখ। 7 তারিখ এইভাবে 10 করে টোটাল 40 জনের ইন্টারভিউ হবে। 8 তারিখ 10 করে টোটাল 40 জনের ইন্টারভিউ হবে। আমরা যদি 9 তারিখ দেখি, 9 তারিখ সেম 40 জন, 10 তারিখ 40 জন, 15 তারিখ 40 জন, 16 40, 17 40, 18 40, 20 40, 21 40, অর্থাৎ এখানে 21 তারিখ পর্যন্ত টোটাল 11টা ডেট গেল ইন্টারভিউ। এখানে প্রায় 440 জন ক্যান্ডিডেট সিলেক্টেড। তারপর 12 তারিখ, মানে 12 নম্বর যে সিরিয়াল নাম্বার হবে ইন্টারভিউ 22 তারিখ, অর্থাৎ 12টা পার্টিকুলার ডেট দেওয়া হয়েছে ইন্টারভিউর জন্য। তাহলে প্রায় সিলেক্টেড ক্যান্ডিডেটের সংখ্যা 474 প্লাস 500-র কাছাকাছি ক্যান্ডিডেট এখানে সিলেক্টেড হয়েছে। ইন্টারভিউ কোথায় হবে? ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন অফিস, আগরতলা আকরা রোড, ত্রিপুরা ওয়েস্ট। রিপোর্টিং টাইম কয়টা? সকাল 10:30 ইন্টারভিউ টাইম, যেতে হবে সকাল 8টায়। দুপুর কয়টা ইন্টারভিউ টাইম? 2টা ইন্টারভিউ টাইম, যেতে হবে 12:30, অর্থাৎ 2 থেকে আড়াই ঘন্টা আগে কিন্তু তোমাকে ইন্টারভিউ লোকেশনে কিন্তু পৌঁছে যেতে হবে। কারণ যাওয়ার পর তোমার সার্টিফিকেট ভেরিফিকেশন থেকে শুরু করে, তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন থেকে শুরু করে, ফিজিক্যাল ভেরিফিকেশন যেটা বলা হয়, সেই ভেরিফিকেশনটা সেরে তোমার ইন্টারভিউর জন্য তোমাকে প্রস্তুত হতে হবে। সেই সময়টা কিন্তু সেখানে লাগবে। আর টিপিএসসি এক একজন ইন্টারভিউ কিন্তু অনেক সময় 3-5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট পর্যন্ত কিন্তু এক একজন ইন্টারভিউ হয়, সেই কঠিন লেভেল ইন্টারভিউ। আর ত্রিপুরাতে যতগুলো চাকরির প্রসেস আছে, আমরা টিপিএসসি যে চাকরির প্রসেসে ইন্টারভিউটা, এটা একটু টাফ, একটু কঠিন হয়। আর এখানে যারা ইন্টারভিউ বোর্ডে বসবে সবাই টিসিএস অফিসার ক্যাটাগরি বসবে, এখানে আইএস অফিসার ক্যাটাগরি অফিসারও থাকে, টিসিএস অফিসার ক্যাটাগরি অফিসারই বেশিরভাগ সেখানে থাকে। তাই ইন্টারভিউর যে কোয়ালিটিটা, স্ট্যান্ডার্ডটা সেভাবে মেনটেন হয়। আর টিপিএসসিতে চাকরি পাওয়া মানে একটা গর্বের বিষয়, একটা মানে আলাদা একটা ইমেজ, সেই ইমেজ তৈরি হয়। এখানে ইন্টারভিউ 6 জানুয়ারি শুরু হয়ে যাবে, ইন্টারভিউ শেষ হবে 22 জানুয়ারি। এখন কথা হলো যে ইন্টারভিউর জন্য যে প্রিপারেশনটা এখন শেষ সময়ের পালা।
ইন্টারভিউর জন্য তো কোনো সাপোর্টিং কোনো সিলেবাস নেই, কোনো ইন্টারভিউর জন্যই গভর্নমেন্ট থেকে বা কোনো দপ্তর থেকে সিলেবাস কিন্তু তৈরি করে দেয় না, সিলেবাসটা নিজের করে নিতে হয়। এখানে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের যে ইন্টারভিউ রিলেটেড, এখানে ভারতের কনস্টিটিউশন অফ ইন্ডিয়া থেকে শুরু করে ভারতের যে গ্রামীণ প্রযুক্তি থেকে শুরু করে ত্রিপুরার যে বর্তমান ভবিষ্যৎ যে ইতিহাসটা, ত্রিপুরা ভৌগোলিকটা, নর্থ ইস্টের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে সেই ক্যাটাগরি থেকে কিন্তু ইন্টারভিউ কোশ্চেনগুলো আসবে এবং সিচুয়েশনমূলক কোশ্চেনগুলো কিন্তু বেশিরভাগ ইন্টারভিউতে করা হচ্ছে। আমরা আগেও দেখেছি অফিস টাইমে থেকে দেরিতে গেলে কি হতে পারে, কী কী ধরনের ছুটি হয়, অফিসে যদি যাওয়ার পর তোমার কোনো কারণে ছুটি নেওয়ার প্রয়োজন হয় তখন কীভাবে তুমি ছুটির জন্য অ্যাপ্লাই করবে, তুমি অন্য কোনো আধিকারিকের বা অন্য কোনো স্টাফ যদি ছুটিতে চলে তার কাজটা তুমি করবে কিনা, অফিস ডিউটির আওয়ারের পরেও তুমি অফিসে থাকবে কিনা, অফিসের পার্সোনাল ডিউটি পার্সোনাল কাজগুলো করবে কিনা, তুমি যে পোস্টের জন্য সিলেক্টেড হয়েছে বা যে পোস্টের জন্য ইন্টারভিউ দিয়েছো ওই পোস্টের কাজ কী কী, একটা অফিসে কী কী মানে লাইবিলিটি থাকে, কী কী অ্যাক্টিভনেস থাকে, সেই বিষয়ে কিন্তু তোমাকে কোশ্চেন করা হবে। অর্থাৎ তোমার ওয়ার্ক রিলেটেড কোশ্চেন কিন্তু একটু বেশি করা হবে। তারপর তুমি যেই ব্যাকগ্রাউন্ড থেকে পাস করে বেরিয়েছ, বিএ বিএসসি বিকম এমএ এমএসসি এমকম, ওই ব্যাকগ্রাউন্ডের সাবজেক্ট রিলেটেড কোশ্চেন কিন্তু তোমাকে কিছু কিছু করা হবে, এগুলো কিন্তু হেভি টাফ। তারপর তোমার হবি, তোমার কি, তোমার খালি সময় কী করতে ভালোবাসো সেই থেকে কিন্তু বেশি কোশ্চেন করা হবে। তখন তুমি খেলতে ভালোবাসো, ক্রিকেট খেলা পছন্দ করো, ভাববে না ইন্ডিয়ান ক্রিকেট থেকে কোশ্চেন তোমাকে ঝটাফট করে দেবে, তোমাকে কিন্তু ত্রিপুরা রঞ্জি বিষয়ে কিন্তু জেনে যেতে হবে। সেই ধরনের কোশ্চেনগুলো তুমি কিন্তু সিচুয়েশন বেস কোশ্চেন, আর তোমার হবি রিলেটেড যে কোশ্চেনগুলো, আর তোমার ব্যাকগ্রাউন্ড থেকে তুমি কোথায় থেকে উঠে এসেছো, ওই ব্যাকগ্রাউন্ডের ওই পার্টিকুলার এরিয়ার দর্শনীয় স্থানগুলা, ওই পার্টিকুলার এরিয়ার এমএলএ বিডিও ডিএম এসপি বিষয়ে কিন্তু জানা যেতে হবে। আধিকারিকের কাজ কি, এসপির কাজ কি, ডিএম এর কাজ কি, বিভিন্ন সংকেত নামগুলা ওইগুলো কিন্তু ভালোভাবে জেনে যেতে হবে। এটি হলো নর্মাল বেসিক। তারপরে বাকি হলো সব মুখস্থ পড়তে হবে, ত্রিপুরা বিষয়ে পড়তে হবে, ত্রিপুরা পাহাড়, ত্রিপুরা নদী, ত্রিপুরার ইতিহাস, ত্রিপুরা রাজরাজার কাহিনী, ত্রিপুরার দর্শনীয় স্থানগুলো আছে এগুলা বিষয়ে একটু ভালোভাবে তোমার জেনে যেতে হবে। তারপর নর্থ ইস্টের যে বর্তমান সময়গুলো, আর বর্তমান যে নর্থ ইস্টে যে বর্তমান নর্থ ইস্ট রিলেটেড যে বৈঠকটা হচ্ছে ত্রিপুরাতে, প্রত্যেকটা নর্থ ইস্টের রাজ্যে মুখ্যমন্ত্রী রাজ্যপাল আছে, মাননীয় উমেশ শাহ যে এসেছে, এই যে রিলেটেড কোশ্চেনগুলো কিন্তু তোমাকে একটু বেশি করা হবে। তারপর বর্তমানে যে আমার হাঁপানিস্থিত মেলা বিষয়ে বইমেলা আছে, ওই পার্টিকুলার বইমেলা বিষয়ে বর্তমান সরকারের যে উন্নয়নমূলক কাজগুলো, বিভিন্ন স্কিমগুলো, ওই থেকে কিন্তু তোমাকে ম্যাক্সিমাম কোশ্চেন করা হবে। এগুলো একটু ভালোভাবে কিন্তু স্টাডি করে দিতে হবে। বাকি সব তোমরা সবাই অনেক ট্যালেন্টেড, সবাই অনেকটা পড়াশোনা করে এতটুকু জায়গা চেষ্টা বেরোচ্ছে। আমরা এই রিলেটেড আরও কিছু ভিডিও আনার চেষ্টা করবো, তো যদি তোমাদের সহযোগিতা পেয়ে থাকি। এখন কথা হলো ত্রিপুরার অন্যান্য চাকরির প্রসেসগুলো চলছে, সেইগুলো বিষয়ে কী কোশ্চেন আছে। সবচেয়ে প্রথম যদি আমরা ত্রিপুরা পুলিশ কনস্টেবল দেখি, গুড নিউজ চলে আসছে, খুব শীঘ্রই চলে আসছে, কারণ 916 জনের জন্য অলরেডি কমিটি গঠন করে দেওয়া হয়েছে। এখন কমিটি যেহেতু গঠন করে দেওয়া হয়েছে, তাহলে 1000 জনের নিয়োগ হবে, একদম অন্তিম পর্যায়ে আছে বলেই সে কমিটি গঠন করা হয়েছে। আমরা আশা করি 1-2 মাসের ভিতরে একটা অনেকটা বড় গুড নিউজ পেতে চলেছি। পুলিশ কনস্টেবল ফাইনাল মেরিট লিস্ট এবং 916 জন পুলিশ কনস্টেবল নিয়োগের অ্যাডভার্টাইজমেন্ট অলরেডি কমিটি যেহেতু গঠন করা হয়েছে, 1-2 মাসের ভিতরে অ্যাডভার্টাইজমেন্ট চলে আসবে 916 জনের। আর 916 জন অ্যাডভার্টাইজমেন্ট আসবে মানে কি 1000-এর নিয়োগ প্রক্রিয়াটা পুরোটা কমপ্লিট হবে, কারণ মাননীয় মন্ত্রিসভার সিদ্ধান্ত এটাই বলা হয়েছিল মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী, যে 1000 জন কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া শেষ হলেই 916 জনের মানে বিজ্ঞপ্তি বা বিজ্ঞাপনটা আসবে। তাহলে যেহেতু 916 জনের কমিটি গঠন করা হয়েছে, বিজ্ঞাপনও খুব শীঘ্রই চলে যাচ্ছে। স্পেশাল নিয়ে যদি আমরা আলোচনা করি, আর কিছুদিন মাননীয় মন্ত্রী বলছে কিছুদিন, তার উপর আমাদের কোনো কোশ্চেন নেই। মুখ্যমন্ত্রী সর্বসর্বা, মুখ্যমন্ত্রী ত্রিপুরার সবচেয়ে বড় ব্যক্তি, ওনার থেকে বড় ব্যক্তি আর ত্রিপুরাতে কেউ নেই। উনার মুখের কথাই শ্রেষ্ঠ কথা, এই বিষয়ে আমরা বেশি কিছু বলছেন। উনি কিছুদিন ভিতর বলেছে, মানে কিছুদিন, এটা কিছু দিনই হবে আশা করি। তারপর যে অন্যান্য চাকরি প্রসেসগুলো, জেল পুলিশের যে চাকরিটা, এটা অনেকটা হিমঘরে চলে গিয়েছে, এটা অনেকটা ক্যান্সেলের পথে আমরা যদি মানে টিকতে হলো সত্যি। বর্তমানে জেল পুলিশে জেল ওয়ার্ডের জন্য নতুন করে কিছু পোস্ট ক্রিয়েশন করা হয়েছে, কিন্তু মাননীয় মন্ত্রীকে বারবার জিজ্ঞেস করা হয়েছিল পুরানো যে প্রসেসগুলো সেটা কবে কমপ্লিট হবে, কোনো কিন্তু উত্তর ছিল না। বলছে চলবে, কিন্তু জেল পুলিশ বিষয়ে গত 2-3 বছরে কিন্তু কোনো ধরনের নতুন কোনো তথ্য বা ইনফরমেশন নেই, কারণ মাঝখানে মাননীয় জেল মন্ত্রী চেঞ্জ হওয়ার পরে কিন্তু সেই গণ্ডগোলটা বেঁধেছে। বর্তমান সময়ে সেই যে বোর্ড গঠন করেছিল জেল পুলিশ নিয়োগে, সেই বোর্ডের কিন্তু বৈধতা নেই, সেই বোর্ডের কিন্তু কোলাপস হয়ে গেছে, বোর্ডের কিন্তু বৈধতা পেরিয়ে গেছে। সেই বোর্ডকে এক্সটেনশন কিন্তু করা হয়নি। জেআরবিটি যেরকম বোর্ড একটা গঠন করা হয়, এক্সটেনশন করা হয়েছে, ত্রিপুরা পুলিশের যেমন কমিটি গঠন করা হয়েছে, স্ট্রিক্ট সময়তে নিয়োগ না হলে সে এটা এক্সটেনশন করে। আর প্রথমত কিন্তু তৎকালীন যে জেল
পুলিশের রিক্রুটমেন্ট যে বোর্ডটা গঠন করে কমিটি গঠন করেছিল সেটা কিন্তু ভ্যালিডিটি অলরেডি ওভার হয়ে গেছে, নতুন করে কিন্তু এক্সটেন্ড করা হয়নি, বোর্ড গঠন করা হয়নি। আদৌ কি পুরানো বোর্ডটা কি পুরানো কমিটি অনুযায়ী কি রিক্রুটমেন্ট হবে নাকি? যদি হওয়ার থাকতো 22-এরটা 23-এ হওয়ার তো 24-এ হতো, যেহেতু 24-এ হচ্ছে না সে বিষয়ে কিন্তু কোশ্চেন মার্ক হচ্ছে। তোমাদের আন্দোলন তোমাদের প্রটেস্ট জারি রাখতে হবে, হয়তো তাতে কোনো সলিউশন আসবে। আবেদন নিবেদন মনে হয় না গভর্নমেন্ট থেকে সাড়া দেবে। তোমার আন্দোলন প্রটেস্ট এটাই তোমাদের একমাত্র রাস্তা থাকবে। ফায়ার সার্ভিস ভাই বোনদেরও সেম কথাই বলছি, আন্দোলন প্রটেস্ট ছাড়া কোনো রাস্তা নেই। দেখো টেট শিক্ষক চাকরি প্রার্থীরা কীভাবে আন্দোলন করেছে, আন্দোলনের ফলে কিন্তু টেট শিক্ষক নিয়োগের গত 2 বছর পরে শিক্ষক নিয়োগের অ্যাডভার্টাইজমেন্ট এসেছে। সে আন্দোলন প্রতিবাদের ফলে 2 বছর পরে নতুন করে টেট পরীক্ষা নেওয়ার অ্যাডভার্টাইজমেন্ট এসেছে। এটা কিন্তু অদ্ভুত বিষয়, আন্দোলনের যে শক্তিটা, প্রতিবাদের যে শক্তিটা, এটা কিন্তু বড় অদ্ভুত। একমাত্র টেট শিক্ষক আমরা দেখেছি বারবার প্রতিবাদ, বা জিআরবিটি গ্রুপ ডি চাকরি পেতে বারবার প্রতিবাদ দেখেছি, সেই প্রতিবাদে কিন্তু এতটা সাকসেস হয়েছে। তারপর জিআরবিটি গ্রুপ ডি তোমরা 22 সময় কমেন্ট করো গ্রুপ ডি কবে অফার দেবে, কবে জয়েনিং হবে। অ্যাটলিস্ট গুড জায়গায় একটা ভালো পজিশনে আছো। এখন এমন তো হবে না যে সামনে ইলেকশন গভর্নমেন্ট পড়ে যাবে, এরকম তো নয়, গভর্নমেন্ট তো থাকবে। যদি 28-এর যদি চলে আসতো তাহলে বলতে যে সামনের মাসে বিধানসভা নির্বাচন, গভর্নমেন্ট যদি চলে যায় তাহলে পুরো রিক্রুটমেন্ট প্রসেসটা নতুন সরকার এসে ক্যান্সেল করে দেবে, এরকম তো নয়। হবে, একটু সময় দিতে হবে। তোমরা অনেকটা ভালো পজিশনে আছো, কিন্তু সময় লাগছে, সময় তোমাদের দিতে হবে। এখন যদি তুমি উত্তেজিত হয়ে যদি তোমরা আন্দোলন প্রটেস্ট বা গভর্নমেন্টের বিরুদ্ধে যদি তোমরা উল্টোপাল্টো কমেন্ট করো, উল্টোপাল্টো যদি গভর্নমেন্টকে বিরুদ্ধে গভর্নমেন্টের অফিসিয়াল ফেসবুক পেজে গিয়ে যদি কমেন্ট করো, বিভিন্ন ইউটিউব প্ল্যাটফর্মে যদি কমেন্ট করো, এগুলো যদি তাদের নজরে আসে তখন কিন্তু তোমাদের পক্ষে আরও নেগেটিভ হবে, তখন কিন্তু প্রসেসটা আরও অনেকটা দীর্ঘ গতি অবলম্বন করবে। তা একটু বর্তমানে একটু সন্তুষ্ট থাকো, একটু শান্ত থাকো। তোমাদের জন্য গুড নিউজ কিন্তু আসছে, আগামী 1 মাসের ভিত্তিতে তোমাদের জন্য গুড নিউজ আসছে। একটু সরকারকে একটু সময় দাও, কারণ বর্তমান সময় নর্থ ইস্টের বৈঠক নিয়ে তারা অনেকটা ব্যস্ত, সেই ব্যস্ততার পরেই কিন্তু তোমাদের কিছু একটা হবে। কারণ তোমরা এখন সিলেক্টেড, তোমরা খালি অফার জয়েনের জন্য ওয়েট করছো। এখন তোমরা সিলেক্টেড, এখন যদি তোমরা একটু বেশি যদি নেগেটিভনেসে যদি চলে যেতে চাও বা চলে যাও, তাহলে তোমাদের ফিউচারে কিন্তু কোশ্চেন মার্ক চলে আসবে। কারণ গভর্নমেন্ট চাইবে, গভর্নমেন্ট দেখেছে যে এত সুন্দর করে এত স্বচ্ছতা মেনটেন করে আমরা তাদের মেরিট লিস্টটা পাস করেছি, এরপরে তারা এত নেগেটিভ কমেন্ট করছে, তখন কিন্তু গভর্নমেন্ট ইচ্ছা করে সেটাকে ডিলে করবে। এখন আর নিজের পথের কাটা নিজে হতে যাও না, একটু পজিটিভ থাকো। তোমরা সব ভাই বোন, ছোটো ভাই বোন, বড় ভাই বোন যারা আছো, একটু পজিটিভ থাকো, একটু খুশি থাকো যে তোমরা কতটা যুদ্ধ করে কত সংখ্যক ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছিল, কত সংখ্যক ক্যান্ডিডেট ভাইবা দিয়েছে, এরপরে তোমরা সিলেক্টেড হয়েছো। মানে তোমরা ভাগ্যবান 2400 জন যারা সিলেক্টেড হয়েছে। তোমরা একটু সন্তুষ্ট, একটু ধৈর্য ধরো, ছোটো ভাই বোনরা একটু হাসি, একটু টেনশন ফ্রি থাকার চেষ্টা করো। তোমাদের ফিউচারটা সিকিউর, তোমাদের ফিউচারটা সঠিক গভর্নমেন্টের হাতে আছে। গভর্নমেন্ট তোমাদের সাথে কোনোদিনও ধোঁকাবাজি করবে না। গভর্নমেন্ট তোমাদের বলে, তোমাদের শক্তিতেই কিন্তু এতটুকু এগোতে পেরেছে। আরেকটু ধৈর্য ধরো, আরেকটু ওয়েট করো, আর বাকি সব ঠিকঠাক হয়ে যাবে। ইন্টারভিউর জন্য যারা সিলেক্টেড হয়েছে বা ইন্টারভিউ যারা দেবে আপকামিং জানুয়ারি মাসে, তোমাদের সবার প্রতি শুভকামনা রইল। কোনো কুইরি বা ডাউট থাকলে অবশ্যই জানাবে। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।